মাত্র কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। 3 দিন আগে দুইটা মোবাইল একজন চুরি করে নিয়ে গেছিল। ঠিক আছে, চুরি করে নেওয়ার পরে তো আমরা গিয়ে ওই চোরকে ধরতে পারি। যে ছেলে চুরি করছে ওর বাবা মা আদারওয়াইজ দোকানদাররা যারা সবাই ছিল এখানে। ঠিক আছে, সবাই ছিল এখানে। তো আমরা বিষয়টা মিউচুয়াল সবাই করে দিচ্ছিল। এর ভিতরে আপনার পিছন থেকে অ্যাটাকটা করে। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যখন তুমি সিঙ্গেল পার্সন ছিলা তখন তুমি করছো, এটা ঠিক আছে, কিন্তু এখন তুমি সইরা আসো, যেহেতু তোমার ওয়াইফ আছে, এখন সংসার আছে। কিন্তু ও আমার বলছিল যে আস্তে আস্তে এগুলো সব ছেড়ে দেবে, কারণ ধরেই তো একটা মানুষ সব কিছু ছাড়তে পারে না। প্রশাসনের কাছে আমি বিচার চাই যে আমার স্বামী হত্যার এই বিচারটা যেন করে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে ডিবি, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। আমরা আশা করছি যে খুব শীঘ্রই যারা যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং আরও অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া গেলে আমরা তখন বলতে পারবো কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।